নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ওল পাতুরি। তার জন্য প্রথমে আমি ভাতের মধ্যে ওলকে সিদ্ধ দিয়ে দিয়েছি। দুখানা ওল সিদ্ধ দিয়েছি। এবার ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাত থেকে বের করে পিস পিস করে ওলগুলোকে আমি কেটে নিলাম। এবারে কেটে রাখা ওলের মধ্যে নুন ছিটিয়ে দিয়ে দিলাম। আর এর যেহেতু পাতুরি নারকেল দিতে হবে, তার জন্য একটা মিক্সি জারে নারকেল, 2 টুকরো আদা, লঙ্কা, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে একবারে আমি এটা মশলা বানিয়ে নেব। আমার মশলা রেডি হয়ে গেছে। আর এর উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখো, আমি একটা ফ্রাইং প্যানের ওপরে দুটো কলা পাতা নিয়েছি। এবার কলা পাতাটার উপরে আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। এবার একটুখানি পাতাটা একটু গরম করে নেব। এর উপর থেকে যে মশলাটা আমি বানিয়েছিলাম নারকেলের, সেটা আমি কিছুটা ছড়িয়ে দিয়ে দেবো ওর উপরে। তার উপর দিয়ে যে সিদ্ধ করে রাখা ওলগুলো আমি একটা একটা করে সাজিয়ে এর উপরে সুন্দর করে দিয়ে দেব। আবারও তার উপরে যে মশলাটা রয়েছে তার উপর থেকে সুন্দরভাবে মাখিয়ে দিয়ে দেব। আমার একদিকটা হচ্ছে, এবারে অন্য দিকটা করব। তার জন্য একটা বড় থালা নিচে নেব, বড় থালা। তার উপরে ওই কলা পাতা সমেত ফ্রাইং প্যান থেকে আমি ঢেলে নেব। এবারে উল্টানোর জন্য এর উপরে আমি 3খানা কলা পাতার টুকরো দিয়েছি। তার উপর থেকে দিয়েছি একটা ছোট থালা, নিচে বড় থালা আর উপরে ছোট থালা। এবারে আমি এটাকে উল্টিয়ে দেব। এবার থালাটা আমি সরিয়ে নিলাম। দেখো, উপরে একটা লালচে লালচে ভাব হয়েছে, মানে আমার হয়ে গেছে একটা দিক। এই দেখো, এবারে আর একটা দিক আমি দেব করতে। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আর একটা দিক বসিয়ে দিলাম। প্রথমেবার আমি ঢাকিনি, এবারে ঢেকে দেবো। যে কলা পাতাটা উল্টে দিয়েছিলাম সেই কলা পাতাটা দিয়ে আবার ওলটাকে ঢেকে দেবো। যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। টাটা।